হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবার আরেকটা বার্থডে পার্টি ব্লগ নিয়ে চলে এসেছি। রেডি হয়ে গেছি ইভিনিংয়ে, এটা সানডে, লাস্ট সানডেতে ছিল, তো সেই ব্লগটাই আজকে তুলে ধরছি। রেডি হয়ে গেছি, আর গরমটা প্রচণ্ড ছিল বলে সিম্পলের মধ্যে একটা গাউন পরেছিলাম, বেশি গর্জিয়াস কিছু পরিনি। আর দেখুন মামা ঘর পৌঁছে গেছি। এটা হচ্ছে বার্থডে পার্টিটা রয়েছে আমার মামা বাড়িতে। আমার মামার ছেলের বউ আর তার বাচ্চা দুজনের একসাথেই জন্মদিন, মা মেয়ের জন্মদিন। তো সেই পার্টির উদ্দেশ্যে আমরা এসেছি। আর একটু বড় করে করা হচ্ছে, 5 বছর হচ্ছে বাচ্চাটার, সেই জন্য একটু বড় করেই করছে। মামা বাড়িতেই হচ্ছে, বড় মামার বাড়িতে, বড় মামার ছাদে, মানে ছাদের উপরের হলরুম নতুন রিসেন্টলি কিছুদিন আগে ওপেনিং হলো, সেখানেই করা হচ্ছে। তো মামা ঘর পৌঁছে গেছি, 7টা থেকে টাইম দেওয়া ছিল, তো আমরা 8টায় পৌঁছালাম। আর খুব একটা দূরে নয় আমার বড় মামার ঘরটা, মানে আমাদের পাশের পাড়াতে মামার ঘর, আদ্রার মধ্যেই। এরপর দেখুন সবাই রেডি হয়ে গেছে। এ হচ্ছে মামার ছেলের বউ, এরও জন্মদিন আর ওর বাচ্চারও জন্মদিন। তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে, উপরে একটা হল রুম রয়েছে, এরকম নতুন এটা করা হয়েছে এই পার্টি যাতে করা যায় ইজিলি, সেই জন্য। তো এই হল রুমে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর পাশে একটা রুম করা হয়েছে, ওই রুমে বার্থডে কেকটা কাটা হবে। ওখানে একটু স্পেসটা কম রয়েছে আর লোকজনের সংখ্যা অনেক বেশি, তাই আমরা ঢুকতে চান্স পাচ্ছি না। তো ততক্ষণে আপনাদেরকে বাইরেটা দেখিয়ে দিলাম। তো দেখুন এতটা ভিড়, আমরা পিছনের দিকে রয়েছি, আর অনেক লোক ছিল, তো প্রথমে সামনে যেতে পারিনি। কেক কাটা হয়ে গেছে, তারপরে কিছু ফটোশ্যুট চলছে, সবাইকে নিয়ে একটু একটু করে হচ্ছে। তো এই যে আমরা সবাই বসে আছি, প্রচণ্ড ভিড় ছিল, সামনে যাওয়ার চান্স পাচ্ছিলাম না, তবুও একে একে সবারই ফটো তোলা হলো রিলেটিভসদের নিয়ে। তো সেটা হলো, এই দেখুন পুচকুটা, এরও জন্মদিন, এদের মা মেয়ের দুজনেরই জন্মদিন। এরা ওর মা প্ল্যান করে, মানে সেম ডেতেই সিজার করিয়েছিল, তার জন্য এক ডেটেই বার্থডেটা। তো খুব সুন্দরভাবে সেজন্য হলো। আমরা কয়েকটা ফটো ক্লিকসও নিয়ে নিলাম। এবার খেতেও বসে গেছি তাড়াতাড়ি, নাকি সকালে আবার উঠতে হবে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে, সেই জন্য আর সময় বেশি নেই। তো কেক প্রথমে দেওয়া হয়েছিল, যে কেকটা কাটা হয়েছে সেই কেকটা সবাইকে সার্ভ করে দেওয়া হয়েছে। যটা ব্যাচ হলো, খাবার যটা ব্যাচ হলো, সব ব্যাচেই অল্প অল্প করে কেটে দেওয়া হয়েছিল একটা প্লেটে করে। তো এখন আর কেক মানে তো পুরোটাই ক্রিম, খেয়ে নিলাম আর আমরা খেতে বসে গেছি। এরপর বাকি সব আইটেমসগুলো দেওয়া হলো, সবই ভালো হয়েছিল, যা যা হয় আর কি। লুচি কচুরির মতন ছিল, মানে চানা বাটারের মতন ছিল, ছোলার ডাল করেছিল, আর এদিকে রাইস, জিরা রাইস ছিল, চিকেন ছিল, আর পনিরও ছিল, যারা চিকেন খায় না তাদের জন্য পনির, আর পাঁপড়, মিষ্টি, পায়েস সবই ছিল। তো মোটামুটি ঠিকই ছিল, ভালো লাগলো, খাবারের টেস্টগুলো খুব সুন্দর হয়েছিল। তো আমার মা বাবা আর আমি একসাথে বসে গেছি, দাদা পরে এলো, দাদা পরের ব্যাচে বসবে, দাদা একটু সবার সাথে রয়েছে। তো এতটাই পেট ভরে গেল, আর পায়েসটা লাস্টে খেতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, খাওয়া কমপ্লিট হয়েছে, এরপর নেমে যাচ্ছি, বাড়ি যাব টোটোতে করে। বাড়িটা পুরোই বেলুন দিয়ে সাজানো হয়েছিল, উপরে হয়েছে, তো বেশ সুন্দর বাড়িটা হয়েছে, নতুন করা হয়েছে উপরটা, সেই জন্য বেশ ভালো লাগছিল। তো যাই হোক, ঘর চলে এসেছি, এবার থকে গেলাম। ওই একটা দিন শনি রবিবারটাতে এইটুকু টাইমে এত সব অনুষ্ঠানও থাকে, এত চাপ থাকে না, মানে কোনোটাই করে উঠতে পারি না, সব একসাথে হয়ে যায়, তো পুরো টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট আমার সেরকম হলো না।
তো কিছু করার নেই, রাত হয়ে গেছে। এরপর ফ্রেশ হয়ে যাব, সমস্ত মুখ টুক হাত পা ধুয়ে নেব। মুখটাকে মুছে নিচ্ছি, তারপর ওয়াশ করে শুয়ে যাব। আজকে এই সামান্য পার্টি ব্লগটা নিয়ে এলাম। আমার ব্লগ বা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। পার্টি বা মার্কেট কোথা থেকে এলো করে আর মনে হয় না কিছু করি, তো ডাইরেক্ট শুয়ে যেতে মন চায়, কিন্তু কিছু করার নাই, ফ্রেশ তো হতে হবে। তাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর শুয়ে যাব। করতে করতে 11টা বাজলো। তাহলে আজকের ব্লগে এটুকুই। নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিওতে দেখা হচ্ছে। সকালে ভালো থেকো, বাই অ্যান্ড টাটা।